যাদের অকুতোভয় সংগ্রামের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আমরা বাস করছি এবং 24-এর মুক্তিযোদ্ধা, 24-এর শহীদ, তাদের বিনিময়ে আমার বোন যে শিরিনা পাজানে বলছেন, এই 24-এর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে আমি জেল থেকে মুক্তি পেয়েছি। আমি 8 বছর একবার 2 বছর 14 থেকে 16 আর 18 থেকে 24 একটানা এই 2 বছর আর 6 বছর মোট 8 বছর আমি বন্দী ছিলাম। আপনারা জানেন 2018 সালের ইলেকশনে এমনি করে আপনাদের কাছে আমি আসতে চেয়েছিলাম। আপনারা আজকে সারাদিন এই মহিষা ইউনিয়নের জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, আমার স্কুলের কোমলমতি ভাই বোনেরা, মাদ্রাসার ভাই বোনেরা, শিক্ষকরা, আমার মুরব্বীরা আমাকে যেইভাবে ভালোবাসা দিলেন, আমি এই ভালোবাসা পাওয়ার জন্য আর আমি নিজেকে ভালোবাসা আপনাদের দেওয়ার জন্য আমি 2018 সালে আসছিলাম আপনাদের কাছে। কিন্তু আমি সেই দিন আপনাদেরকে ভালোবাসতে পারি নাই। আজকের মতো আপনাদের কাছে সেদিন আসতে পারি নাই। আমার উপর নির্মম, আমাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে আমার উপরে আক্রমণ করেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার কারণে আমি সেদিন দীর্ঘ 8 বছর জেলে থাকার পরে আপনাদের ভালোবাসায় আমাকে ফিরিয়ে নিয়ে আসছে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি এবং আপনাদের এই যে ভালোবাসার তীব্রতা দেখলাম, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় আমার মুরব্বীগণ, আমার মা বোনেরা, আমি আপনাদের সন্তান, এটা আমার পরিবার। শাহজাহানপুরে আমার ছোটোবেলার নাম শুনেছি। আমি যখন স্কুলে পড়ি তখন শাহজাহানপুর স্কুলের অনেক ভাইরা আমাদের এখানে ফুটবল খেলতে যেতেন। আমি অনেক নাম শুনেছি। এটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্কুল, এই শাহজাহানপুর স্কুল। আপনারা দেখেছেন আমাদের মঞ্চে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেবের, প্রধান শিক্ষক সাহেবের 2 জন রত্নকর্মা বাবা, তার 2 সন্তান বিসিএস অফিসার। এই শাহজাহানপুর থেকে অনেক বিসিএস অফিসার, অনেক বড় বড় আইএসপি অফিসার হয়েছে না?